হাই গাইস, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি কারণে অতিরিক্ত সুই ভাঙে। তো চলুন কাজটা শুরু করি। দেখুন, প্রথমে এই যে সুইয়ের দিকে লক্ষ্য করুন। আপনারা সুইটা লাগানোর ক্ষেত্রে খেয়াল করবেন যে সুইটা দেখুন, যখন লাগাবেন তখন কিন্তু নিচে করে লাগাবেন না। সুইটা আমি যখন এই যে আপ ডাউন করাচ্ছি, দেখুন একটা জায়গায় গিয়ে সুইটা বেঁধে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? ওর উপরে সুইটা আর উঠবে না। ওখানে একটা নাট দেওয়া আছে, ছোট একটা নাট বা স্ক্রু এখানে দেওয়া আছে। স্ক্রু পর্যন্ত সুইটা উঠবে। সুইটা যদি আপনি স্ক্রু পর্যন্ত না উঠে নিচেই নামিয়ে রাখেন, তাহলে দেখুন এই সুইটা কি হবে, যখন নিচেই নামিয়ে রাখবেন তখন আপনি যখন মেশিনে ববিন কেস লাগিয়ে সেলাই দিবেন, তখন এই যে সুইয়ের যে বাড়তি অংশ সেটা কিন্তু নিচেই যে বাড়ি খাবে, খালে কিন্তু ভেঙে যাবে। কিন্তু আপনি যদি দেখুন এই যে এই সুইয়ের যে পজিশন একদমই যেখানে দরকার স্ক্রু পর্যন্ত যদি উঠিয়ে দেন, তাহলে কিন্তু সুইটা যেই পর্যন্ত নিচেই নামার দরকার ঠিক সেই পর্যন্তই সুইটা নামবে, নিচে নামবে মেশিনের নিচে, তখন কিন্তু সুইটা ভাঙবে না। এটা গেল প্রথম পয়েন্ট। এটা খেয়াল করবেন, খেয়াল করে লাগাবেন, তাহলে আপনার সুইটা আর ভাঙবে না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটা দেখুন, কারো কারোর ক্ষেত্রে সুইটা, বেশিরভাগই মানুষের ক্ষেত্রে এই যে চাপের কারণে সুইটা ভেঙে থাকে। চাপ হলো সুই ভাঙার অন্যতম প্রধান কারণ আরো একটি। তো আমি এটা আপনাদেরকে এটা কিভাবে ঠিক করবেন দেখিয়ে দিব। তার ভিতরে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা কথা। আপনি যদি আমার চ্যানেলে এখনই নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখুন, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো ভিডিওটা একটু লাইক দিবেন। লাইক দিলে কি হয়, আমার এই ধরনের ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। তো দেখুন, এই যে চাপটা, এই চাপটা এইভাবে নড়াচড়া করে। নড়াচড়া যখন করে, তখন আপনি যখন জোরে জোরে যখন মেশিন চালাবেন, তখন কিন্তু এটা কিন্তু এদিকে সেদিকে এদিকে সেদিকে নড়তে থাকে কাপড়ের সাথে সাথে। তখন কিন্তু এটার পরে যখন চাপটা পড়বে, সুইটা কিন্তু ভেঙে যাবে। দেখুন সুইটা বেঁধে গিয়েছে, সুইটা ভেঙে যাবে। তো এমন তো অবস্থায় আপনারা কি করবেন দেখবেন, খেয়াল করে প্রথমে এই যে যে স্ক্রু, এই যে যে নাটটা, এই নাটটা লুজ আছে কিনা। এই নাটটা যদি লুজ থাকে তাহলে আপনারা টাইট করে দিবেন। এটা টাইট করে দিলেই আপনার হয়ে যাবে, যদি কারোর ক্ষেত্রে অতিরিক্ত নড়াচড়া করে। তো আমি এটাকে টাইট করে দিব। তো টাইট করে দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে টাইট করে দেওয়ার পরে কারোর এদিকে বেশি বা ওদিকে বেশি এমনটা চলে যায়, এমনও হয় অনেক সময় এটা নড়াচড়ার কারণে এদিকে চলে আসে। কিন্তু আপনি যদি এটা ধরে এদিকে, এই যে দেখুন চাপ দেন, এখন দেখুন সুইটা কিন্তু চাপের পরে পড়ছে। এটা ধরে চাপ দিলে আপনি এদিকেও আনতে পারবেন, এদিকেও আনতে পারবেন। এটা যাতে সুই মিডিল বরাবর একদম যায়, আপনি সেটা খেয়াল রাখবেন। সুইটা যাতে একদম মাঝখান দিয়ে যেতে পারে, এই চাপের এই ফাঁকার মাঝখান দিয়ে যেতে পারে, এই এমন তো জায়গায় নিয়ে এসে বসিয়ে রাখবেন। কিন্তু এটার সাথে ঘষা খেলে বা বাঁধলে আপনার সুইটা কিন্তু ভেঙে যাবে। সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা 80% থেকে 90% হয়ে থাকে এটার কারণেই। তো কারোর ক্ষেত্রে যদি এই চাপটা মানে ঠিক করার পরে যদি ঠিক না হয়, তো তখন আপনারা কি করবেন, তখন আপনারা এটাকে প্লাস দিয়ে খুলে নেবেন। এই নাটটা এইভাবে প্লাস দিয়ে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা একবারে নতুনটা লাগিয়ে নেবেন। এই যে দেখুন, এটা নতুনটা লাগিয়ে দিবেন। যদি না ভাঙা বন্ধ হয়, তাহলে নতুনটা কিনে নিয়ে এসে নতুনটা লাগাবেন। তো নতুনটা লাগানোর ক্ষেত্রে একই নিয়ম, যেভাবে খুললাম সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। আমার এটা নতুন, আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার আমি এটাকে লাগানো দেখাই দেবো কিভাবে লাগাবেন। এটা আপনারা বাজার থেকে নতুনটা কিনে আনবেন, এনে এই যে স্ক্রু নাট, এই নাটটাকে সম্পূর্ণভাবে খুলে নেবেন। সম্পূর্ণ খুললেও হয়, না খুললেও হয়। তো আমি আপনাদেরকে একবারে খুলেই দেখাই, যেহেতু সমস্যা হতে পারে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি খুলেই দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনারা এই যে মনে করেন এটা নতুন চাপ আপনি বাজার থেকে কিনে এনেছেন, এটা চায়না চাপ কিনলে ভালো হয়। তো এবার এই যে এই নাটটা যেখান থেকে খুলেছেন সেখানে এটাকে লাগিয়ে দিবেন এইভাবে। আমি এইভাবে লাগিয়ে দিলাম। এভাবে সুন্দর করে আপনারা নাটটাকে আবার টাইট করে দিবেন। আমি নাটটা টাইট করে দিই। দেখুন, নাটটা এইভাবে সুন্দর করে আপনারা এখানে টাইট করে দিবেন। আমি প্লাস দিয়ে ধরে এবার নাটটাকে সুন্দর করে টাইট করে দিলাম। এবার এটা এইভাবে আপনারা বাজার থেকে নতুনটা কিনে এনেও লাগাতে পারবেন। তো দেখুন, এবার কিন্তু আমার সুই কিন্তু মেশিনে আর ভাঙবে না। এই ছিল সুই ভাঙার দুটো মেন মেন বিষয়। এই দুটো যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে আপনার মেশিন ঠিক হয়ে যাবে আর সুই ভাঙবে না।